আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের এমন একটি দেশে পড়ালেখা করতে যেতে চান যেখানকার ডিগ্রির ভ্যালু সারা বিশ্বে সবথেকে বেশি এবং যেখানে পড়াশোনা শেষ করে খুব সহজেই প্রফেশনাল লাইফ শুরু করা যায়? তাহলে সুইডেন হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। বর্তমানে এই দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি ড্রিম ডেস্টিনেশন, কারণ এখানকার ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার মান যেমন উন্নত, তেমনি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের সুযোগও অনেক বেশি। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সুইডেনের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, সঠিক নিয়মে কিভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, আর তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা সুইডেনের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং এই ভিসা আবেদনের জন্য সঠিক নিয়মে কিভাবে আপনারা ডকুমেন্টস রেডি করবেন। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সুইডেনের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কিছুটা প্রিমিয়াম মনে হতে পারে, কিন্তু ক্যারিয়ারের কথা ভাবলে এটি একটি সেরা ইনভেস্টমেন্ট। বর্তমান তথ্য অনুযায়ী সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলর্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে সাধারণত ৮০,০০০ থেকে ১,৯০,০০০ সুইডিশ ক্রোনা পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় ৯ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মতো। সুইডেনে পড়াশোনার সবথেকে বড় সুবিধা হলো এখানকার ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে হলে আপনাকে আলাদাভাবে কোথাও দৌড়াতে হবে না। আবেদনের জন্য আইএলটিএস স্কোর 6.5 থাকা নিরাপদ, কিন্তু কোনো বিষয়ে 5.5 এর নিচে থাকা চলবে না। এই দেশটিতে মাস্টার্স লেভেলে প্রায় ১,০০০-এর বেশি কোর্স সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে অফার করা হয়। আবেদনের সময় খেয়াল রাখবেন যে ইউনিভার্সিটি যেন সরকারিভাবে স্বীকৃত হয়। বর্তমানে সুইডিশ সরকার বেশ কিছু চমৎকার স্কলারশিপ চালু করছে, যেমন সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, যা আপনার টিউশন ফির পাশাপাশি প্রতি মাসে একটি হাত খরচও দিবে। সঠিক সাবজেক্ট চয়েস করলে পড়াশোনা শেষ করেই আপনি ১ বছরের জন্য জব সার্চ ভিসা পাবেন, যা আপনার পিআর পাওয়ার পথ সহজ করে দিবে। সুইডেনে একজন শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইডেনের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয়, তবে এখানে থাকার খরচ আপনার শহর নির্বাচনের উপর নির্ভর করবে। বর্তমান তথ্য অনুযায়ী একজন স্টুডেন্টের প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় শহরভেদে ৮,০০০ থেকে ১০,০০০ সুইডিশ ক্রোনা পর্যন্ত হতে পারে। রাজধানী স্টকহোমে খরচ সবথেকে বেশি, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই ৫,০০০ থেকে ৭,০০০ ক্রোনা লেগে যেতে পারে। তবে আপনি যদি উপসালা বা লিনশপিং এর মতো শহরগুলোতে থাকেন, সেক্ষেত্রে খরচ অনেক কমে আসবে। সবথেকে সাশ্রয়ী উপায় হলো ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে শেয়ারিং ফ্ল্যাটে থাকা। খাবারের জন্য প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ ক্রোনা লাগতে পারে যদি আপনি নিজে রান্নাবান্না করেন। সামগ্রিকভাবে আপনি যদি একটু হিসাবী হন, তবে প্রতি মাসে ৮,০০০ ক্রোনেই খুব কোয়ালিটি লাইফ লিড করা সম্ভব। যাওয়ার সময় অন্তত ৪ থেকে ৫ মাসের খরচের ব্যাকআপ নিয়ে যাওয়াটা আমার পার্সোনাল সাজেশন থাকবে, কারণ সুইডেনে যে কাজ পেতে কিছুটা সময় লাগতে পারে। সুইডেন খুব নিরাপদ এবং সুন্দর একটি দেশ, যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি দারুণ একটি সামাজিক নিরাপত্তা উপভোগ করতে পারবেন। সুইডেনে একজন শিক্ষার্থীর পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পার্ট টাইম জব নিয়ে বর্তমানে সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য যে নিয়মটি রাখছে, তা ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় অনন্য। সুইডেনে স্টুডেন্টদের কাজের কোনো নির্দিষ্ট ঘন্টা লিমিট নেই।
যতক্ষণ আপনি আপনার পড়াশোনার ক্রেডিট ঠিক রাখতে পারেন। তবে সাধারণত পড়াশোনার ক্ষতি না করে স্টুডেন্টরা প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করে। সুইডেনে বর্তমানে পার্ট টাইম জবে আপনি প্রতি ঘন্টায় 120 থেকে 150 ক্রোনা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে 10,000 থেকে 12,000 ক্রোনা ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার নিজের পড়াশোনা এবং থাকার খরচ অনায়াসেই চলে যাবে। এই দেশটি একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ হওয়ায় রেস্টুরেন্ট, সুপার শপ, ডেলিভারি এবং লজিস্টিক সেক্টরে স্টুডেন্টের প্রচুর কাজের সুযোগ আছে। বিশেষ করে যারা টেকনিক্যাল স্কিলে দক্ষ, তারা পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল জব বা পেইড ইন্টার্নশিপ পাওয়ার সুযোগ পায়। সামার ভ্যাকেশনের সময় যখন পড়াশোনা বন্ধ থাকে, তখন আপনি চাইলে আনলিমিটেড কাজ করতে পারবেন এবং ভালো টাকা সেভ করতে পারবেন, যা দিয়ে পরবর্তী সেমিস্টারে খরচ চালানো সম্ভব। বর্তমানে সুইডেনে আইটি, ইঞ্জিনিয়ারিং এবং ক্লিনিক্যাল সেক্টরে দক্ষ স্টুডেন্টের অনেক চাহিদা বাড়ছে। মনে রাখবেন, সুইডেনে অবৈধভাবে কাজ করা দণ্ডনীয় অপরাধ, তাই সবসময় আপনার ট্যাক্স কার্ড সংগ্রহ করে লিগ্যাল উপায়ে কাজ করবেন। সুইডেনের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি অনেকটা ডিজিটাল এবং সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ভিসা আবেদনের প্রথম এবং প্রধান ধাপ হল ইউনিভার্সিটি অ্যাডমিশন সুইডেন পোর্টালে আবেদন করে অফার লেটার সংগ্রহ করা এবং প্রথম সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করা। টিউশন ফি দেওয়ার পর ইউনিভার্সিটি ইমিগ্রেশনকে সিগন্যাল দেয় যে আপনার পেমেন্ট কনফার্ম। দ্বিতীয় ধাপে আপনাকে সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইটে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এখানে আপনার সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি পরিশোধ করতে হবে, যা সাধারণত 1500 সুইডিশ ক্রোনার মতো। তৃতীয় ধাপে অনলাইন আবেদন সাবমিট করার পর আপনাকে ঢাকার ভিএফএস গ্লোবালে গিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। বর্তমানে সুইডেন ভিসার প্রচুর ডিমান্ড থাকায় অন্তত 5 থেকে 6 মাস আগে থেকেই প্রসেস শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। আপনার ডকুমেন্টস এবং বায়োমেট্রিক পাওয়ার পর মাইগ্রেশন এজেন্সি আপনার ফাইলটি রিভিউ করবে। অনেক সময় তারা আপনার ফাইনান্সিয়াল সোর্স নিয়ে অতিরিক্ত তথ্য জানতে চাইতে পারে বা ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে। পাসপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। সুইডেনের ভিসা স্টিকার হিসেবে পাসপোর্টে আসে না, বরং এটি একটি রেসিডেন্স পারমিট কার্ড, যা আপনি সুইডেনে পৌঁছানোর পর পাবেন অথবা এম্বাসি থেকে সংগ্রহ করতে হবে। স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইডেনের ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% পারফেক্ট, কারণ সুইডিশ মাইগ্রেশন এজেন্সি প্রতিটি ডকুমেন্টস খুব নিখুঁতভাবে চেক করে। বর্তমান লেটেস্ট চেকলিস্টে সবার আগে থাকতে হবে ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অফিসিয়াল অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র। দ্বিতীয়ত আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং এর পূর্বে আপনার যদি কোনো পাসপোর্ট থাকে সেগুলোও ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো আপনার নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট, যা অন্তত 15 থেকে 16 লাখ টাকার ব্যালেন্স নিশ্চিত করে। চতুর্থ লাগবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। লাগবে আপনার একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা অবশ্যই কিউআর কোড যুক্ত হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার একটি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ প্রয়োজন হবে, যা হতে হবে খুবই প্রফেশনাল। অস্ট্রিয়া বা ডেনমার্কের মতো সুইডেনও আপনার এসওপি লেটারটি খুব গুরুত্ব দিয়ে দেখে। 7 নম্বরে প্রয়োজন হবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, বা আপনি সুইডেনে কোথায় থাকবেন তার প্রাথমিক নিশ্চয়তা পত্র। এছাড়া প্রয়োজন হবে ফ্লাইট বুকিং কপি
এবং ট্রাভেল ইন্স্যুরেন্স। সুইডেনের ভিসা আবেদনের জন্য আইএলটিএস স্কোর সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এবং সর্বশেষ প্রয়োজন হবে আপনার বার্থ সার্টিফিকেট বা এনআইডি কপি, যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হতে হবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 3 সেট স্ক্যান কপি অবশ্যই ভিসা আবেদনের সময় সঙ্গে রাখবেন। আপনার ফাইলটি আপনার পরিচয়, তাই এটি যত গোছানো হবে ভিসা পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।